আমি মুফতি শাহাদাত হোসেন আরিফ মাদ্রাসাতুন নূর ঢাকায় পরিচালনার দায়িত্বে আছি। আমি এই জায়গায় ১০ বছরের ডিডে বাড়িওয়ালা থেকে ২০২৩ সালের মে মাসে এখানে উঠি। ১০ বছরের ডিডে লেখা ছিল আমাকে দ্বিতীয় তালা দিবে। তো ওনারা প্রথম থেকে দ্বিতীয় তালা দিতে ব্যর্থ হন। আমাকে বলছে টেম্পোরারি আপাতত এখানে উঠেন। সেই হিসাবে আনকমপ্লিট অবস্থায় আমি এখানে এসে উঠি। উঠার পরে বিভিন্ন সময় ওনারা বিভিন্ন রকমের ছলচাতুরি করছে, আমাকে কমপ্লিট করে দিচ্ছে না, ডিটও বুঝাই দিচ্ছে না। যাক, এভাবে লম্বা সময় যাচ্ছে, আমি কথা সংক্ষেপ করছি। এই বিষয়টা নিয়ে তারা থানা পুলিশে শরণাপন্ন হয়। আমি ওনাদেরকে সাধুবাদ জানাই, থানা পুলিশ আসে, সমাধান করে, সেটা তারা মানে না। এলাকার লোক নিয়ে আসে, তারা আমাকে থ্রেট দেয়, এই এগেনস্টে আমি থানায় জিডি করি। জিডি এখন কোর্টে বিচারাধীন আছে। এরপরে তারা আর্মির কাছে বারংবার যায়। আর্মি যখনই যে সিদ্ধান্ত দিয়েছে আমি মেনে নিয়েছি, কিন্তু ওনারা মানছে না। সর্বশেষ আমাদের মানিকদি ক্যাম্পের প্রশাসনের আর্মির দায়িত্বে যারা আছেন ওনারা সিদ্ধান্ত দিয়েছেন আমি ডিসেম্বরের ৩১ তারিখে এখান থেকে চলে যাব। আর ওনারা আমার অ্যাডভান্সের টাকা থেকে আমাকে ওনাদের পাওনা টাকা বাদে যে টাকা আমার কাছে তাদের কাছে আমার রক্ষিত আছে প্রায় ২,৮৭,০০০ টাকা আমাকে বুঝিয়ে দেবে, আমি চলে যাব। এর মধ্যে ১.৫ লাখ টাকা দেওয়ার কথা গত অক্টোবরের ৩০ তারিখে, এটা ডিট হয়েছে, আর্মি ক্যাম্পে এটা সংরক্ষিত আছে। ওনারা এখনো পর্যন্ত ১ পয়সা আমাকে দেননি। এর মধ্যে নাম চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দামকি আমাকে দিচ্ছে, বিভিন্ন রকমের থ্রেট দিচ্ছে। শেষে আর্মি শরণাপন্ন হই। আর্মি এর আগে গত ২৭ তারিখে এসে ওনাদেরকে শাসায়া যায়, বলছে যে এই ব্যাপারে কোনো কথা নাই, উনি ৩১ তারিখ পর্যন্ত এখানে থাকবেনই। এর মধ্যে হুট করে আমি বাসায় ছিলাম, আসরের পরে সাধারণত আমি আসি। তো হুট করে আমার কাছে সংবাদ যায় যে মাদ্রাসা ভাঙচুর হচ্ছে। তো আমি খোঁজ নিয়ে দেখি যে আসলে ভাঙচুর হচ্ছে। কি রকমের ভাঙচুর? ওরা এসেই প্রথমে সিসি ক্যামেরাগুলি কাটে, এরপরে একটা স্প্রে করে। তখন কিন্তু আমার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নামাজরত অবস্থায় ছিল। এরপরে তারা পানির লাইন কাটে এবং ওখানে বিষ মিশায়। এরপরে এক এক করে মানে ভাঙচুর শুরু করে। আমার সব কিছু আসবাবপত্র, আমার অফিসের ডেস্ক সহ এবং কিতাব ছিল, কোরআন শরীফ ছিল। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো কোরআন শরীফগুলো তারা উপর থেকে ঢিলা ঢিলা ফেলছে, এলাকাবাসী সাক্ষী। যাই হোক, সবশেষে তখনই আমি আর্মি ক্যাম্পে শরণাপন্ন হই, থানায় শরণাপন্ন হই। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করব মানিকদি ক্যাম্পের যে সকল প্রশাসনের দায়িত্বে আর্মি সদস্যরা আসছিলেন, স্যারেরা আসছিলেন, ওনাদের হস্তক্ষেপ এবং থানার হস্তক্ষেপের প্রশাসনের এই অগ্রণী ভূমিকার বদৌলতেই আমার বাচ্চারা কোনো ধরনের অকারেন্স থেকে বেঁচে আছে, প্রতিষ্ঠানরা টিকে আছে। ওনারা এসে ২ ঘন্টা যাবৎ তাদেরকে বোঝাবার চেষ্টা করে, বুঝাইতে ব্যর্থ হয়। শেষে মেজর সাহেব যিনি দায়িত্বে ছিলেন উনি নিজে আসতে হয়েছে। উনি এসে তালাগুলি ভেঙে আমাদেরকে উঠিয়ে দিয়ে যান। এখন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি প্রশাসন এবং দেশবাসীর কাছে যে বার্তাটা আমি দিতে চাই, আমি যে জায়গাটা এসে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এখন আমার জন্য একটা আতঙ্কের। ২ দিক থেকে। এক হলো, আমার বাচ্চারা যে কোনো সময় যে কোনো ধরনের অকারেন্স ঘটতে পারে। পাশাপাশি আমার বাসা এখানে, আমিও যে কোনো রকমের আক্রমণের শিকার হয়ে যেতে পারি। এবং যতটুকুন বুঝছি পেছন থেকে কে বা কারা ওনাদেরকে শেল্টার দিচ্ছে। আমি আমার দায়িত্বরত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে বলছি, যারা তাদের শেল্টার দেওয়ার চেষ্টা করছে, আপনি মেহরবানি করে তাদের হাতটাকে ভেঙে দিয়ে সুন্দর শান্তির একটা বাংলাদেশের পরিবেশ আপনারা আমাদেরকে উপহার দিবেন। এই বলে আমি আমার সকল দেশবাসী এবং সাংবাদিক বন্ধু এবং প্রশাসনের কাছে আমার সালাম দুয়ার প্রত্যাশা রেখে বাচ্চাদের হেফাজত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে আসছি, আয়া ৫ মিনিট বসছি, আইসা তারপর অনেকগুলা লোক আইসা উঠা সেরাই বলতেছে সব বের করো বের করো। বাচ্চারা তো আতঙ্কে ভয় পাইয়া গেছে। হেরা মাল সামান যা পারে সব নিয়ে নিচে সিঁড়ির থেকে করে করে ফেলাইতেছে, রাখা যাবে না। পরে যখন আমি বললাম আপনারা এমন করতেছেন কেন, বলে আপনি কি জানেন এখানে ভাড়া পাই আমরা, আমাদেরকে ভাড়া দেন। আমি কই ভাড়া দেন না, এটা আপনাদের বাড়িওয়ালাদের সাথে বুঝবেন, ইয়ার ভাড়াটিয়ার সাথে বুঝবেন। এটা আমারে বলছে। পরে আপনার জানেন না, এক কথা বললেন না। পরে বাচ্চারা কান্না করতে করতে বের হয়েছে, মানে পারে না, হেরা সব কইরা বের কইরা দেয়, এরকম অবস্থা করছে। পরে নাস্তা খাওয়াইতে আসি, তখন আমার বাচ্চা দৌড়ায় কুরাম শিব বুকে নিয়ে আর রেহাল নিয়ে দৌড়ায় বাসায় যা পড়ে গেছে, পড়ে যায় রেহালটা ভেঙে গেল। তখন বললাম আবু কি হয়েছে কি হয়েছে? আমা মাদ্রাসা সব কিছু ভাঙচুর করে দিতেছে, কুরাম শরীফ নিচে ফালাই দিতেছে, তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কান্দে বলতে। এবার আসলাম, আসে দেখি যে পুরা সব কিছু নিচে ওরা ফালাই দিতেছে। তারপরে কুরাম শরীফ এগুলো বস্তাত বইরা ওই ওয়ালের ওই দিক দিয়ে টকায় ফেলাইছে। তো এটা আমরা কথা যে একটা মুসলমানে কাতে ওরা পড়ে না, কেননা ওরা কুরআন শরীফ কেন ফালাবে? আর হুজুরের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, হুজুরের লগে পরামর্শ করবে, ইয়া করবে, করে হারে পড়ে না। বাচ্চাদেরকে যেরকম আক্রমণ করলো, বাচ্চাদেরকে স্প্রে ছড়াইলো, দুধ দিয়ে এটা আমাদের বিষাক্ত জিনিস থাকতো, তাহলে আমার বাচ্চারা একটা ক্ষতি হইতো। তাহলে আমার বাচ্চা বলে না, অনেকটি বাচ্চা আছে, তাহলে এটা তারা চাইছিল কি হুজুরে ফাঁসাইবার জন্য।
ওইটা বড় কথা না যে আমরা মুসলমান মানে কুরআন শরীফে ফালাইছে, এটা আমাদের শরীরের মধ্যে মানে শুনলে খারাপ লাগে। আমার ছেলে এখানে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা ভালো, আমার বাসার কাছে, ওই হিসেবে আমি মাদ্রাসাতে দিয়েছি। কিন্তু সেই দিন আসর নামাজ সময় ছেলে তারা নামাজ পড়তে বসছে, দাঁড়াইছে নামাজ অবস্থায় দাঁড়াইছে, তখন তারা বিষক্রিয়া স্প্রে করাতে দৌড়ায় কোরআন শরীফ বুকে নিয়ে বাসায় দৌড়ায় গেছে। তারপর মা মা কি হয়েছে বলতেছে যে মাদ্রাসায় এরম ঝামেলা হচ্ছে। এসে দৌড়ায় এসে দেখি আমার ছেলের বালিশ কাঁথা রাস্তায় ফেলে দিছে। পরে আমি আরো অনেক কোরআন শরীফ বই এই যে এগুলো সব ফেলে দিছে। আমি রাস্তার থেকে কুড়ায় নিয়ে গেছি, আমার বাসায় আমি নিয়ে গেছি, কোরআন শরীফের বস্তাও নিয়ে গেছি ঘাড়ে করে। এখন আমার ছেলে বলতেছে মা এরকম অবস্থা, আমি মাদ্রাসায় যাবো না। আমাদেরও তো একটা ভয় আছে যে এরকম করতেছে, কেমনে মাদ্রাসায় দেই। সেদিন সারা রাত তার মাথা ব্যথা করছে, ওই কৃষককে একটু গেছে, মাথা ব্যথা করছে, চোখ জ্বলছে। পরে আমি নিয়ে যাই সন্ধ্যার পরে মাথায় পানি দিয়ে করে তার করছি।